বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার দুটো কারণ আছে। প্রথমটি হচ্ছে আমরা জানি যে মনিটারি পলিসি সরকার নিয়েছে এটা হচ্ছে সংকোচনমূলক, যার মাধ্যমে তারা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই পলিসির একটা অন্যতম হাতিয়ার হচ্ছে সুদের হারটাকে বাড়ানো, এবং সুদের হার যথেষ্ট পরিমাণে বেড়েছে। সুদের হার বাড়ানো মানে হচ্ছে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে। ইনফ্যাক্ট যখনই আমরা কোনো সংকোচনমূলক পলিসি নিই, সেটার উদ্দেশ্য থাকে হচ্ছে ডিমান্ডটাকে কমিয়ে, সেটা কনজামশন ডিমান্ড হতে পারে, সেটা ইনভেস্টমেন্ট করার জন্য যে অর্থ আছে সেটা চাহিদা, এটাকে কমানোর মাধ্যমে এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এর একটা প্রভাব প্রাইভেট সেক্টরের উপরে শক্তভাবে পড়েছে। তারপরে আমরা দেখেছি যে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেটা ছিল যে অস্থিরতা ছিল কিন্তু অনেক, এবং অনেকেই সেই কনফিডেন্সে তারা পান নাই যে নতুন বিনিয়োগ করবেন কিনা, সেখানে তারা একটা চাপের মধ্যে ছিলেন। এটাও বিনিয়োগ পরিবেশকে কিন্তু ব্যাহত করেছে।